তো বাইকের বন্ধুরা, আপনার আগের যে চেইনের অবস্থা আর বর্তমান যে অবস্থা দোনোটাই আপনার সামনে রয়েছে। তো এটা যদি আপনি আপনার বাসায় বসে নিজে নিজেই করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে নিজে নিজে পরিষ্কার করবেন। আসসালামু আলাইকুম বাইকার্স, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। বাইক সার্ভিস বরিশালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বাইকার বন্ধুরা, আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে আপনার বাইকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আমরা যারা বাইক ব্যবহার করি, আমাদের বাইকে যে চেইন এবং স্পকেট রয়েছে এগুলোর যত্ন নিয়েই আজকের এই ভিডিওটা। তো বাইকের বন্ধুরা, আমাদের বাইকে যে চেইন এবং স্পকেটগুলো রয়েছে এগুলো যদি আমরা যত্ন না নিই, এক্ষেত্রে আমাদের স্পকেটে যদি 1 বছর বয়স পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যত্ন যদি না নেন সেক্ষেত্রে 5 মাস কি 6 মাস এটা ব্যবহার করবেন, এর মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো বাইকের বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে এটাই যে আপনার বাইকের চেইন কিভাবে আপনি যত্ন নেবেন। তো বাইকের বন্ধুরা, যত্ন নিতে হলে আপনাকে কি করতে হবে? তো আপনার প্রতি মাসে একবার আপনার বাইকের চেইনটা ওয়াশ করতে হবে। তা আপনি যদি কোনো আপনার মেকানিক ভাইদের কাছ থেকে চান তাও করতে পারেন, এবং আপনি যদি চান আপনার বাসায় বসে আপনি নিজেও করতে পারেন। এক্ষেত্রে বেশি একটা খরচাও যাবে না এবং আপনার এটা বেশি একটা কঠিন কাজও নয়। তো বাইকের বন্ধুরা, এবং আপনি চেইনে কি ব্যবহার করবেন? তো চেইনে আমরা অনেক সময় পুরো ইঞ্জিন অয়েল ব্যবহার করি। এক্ষেত্রে আপনার চেইনটা অনেক সময় তাড়াতাড়ি ওটা ক্ষয় হয়ে যায়, এটা আপনার ক্ষয় পূরণ করে না। তো আমরা চেইনের কী ব্যবহার করতে পারি? চেইনে ব্যবহার করতে পারি আমরা গিয়ার অয়েল বা গ্রিস এবং আপনার যে চেইন লুব। তবে সবচাইতে বেস্ট হয় আপনার চেইন লুব ব্যবহার করলে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে এটাই দেখাবো কিভাবে আপনারা বাইকের চেইন ওয়াশ করবেন এবং কিভাবে আপনার চেইন লুব ব্যবহার করবেন এবং চেইন লুবের উপকারিতা কী। তো বাইকের বন্ধুরা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আজকে কী বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আর একটি কথা না বললেই নয়, আমরা যারা বাইক সম্পর্কিত ভিডিও বানাই, আপনারা যদি সামান্য পরিমাণে একটু উপকৃত হন এক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়, আর যাতে আপনি আপনার নিজের বাইক নিজেই সার্ভিসিং করাতে পারেন। তো বাইকার বন্ধুরা, অনেক বকবক করলাম, তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বাইকের বন্ধুরা, আজকে আমরা সুজুকি ব্র্যান্ডের একটি জিক্সার বাইকের চেনটি ক্লিন করব। তো দেখেন আপনার যে এই বাইকটির চেনটির অবস্থা, এটার উপরে প্রচণ্ড পরিমাণে ময়লা এবং বালু ধরে রয়েছে। আর এইভাবে যদি আপনার বাইকেও থাকে এক্ষেত্রে আপনার বাইকের চেইন এবং যে স্পকেটগুলো রয়েছে এগুলো খুবই দ্রুত ক্ষয় হয়ে যাবে, আর যার কারণে আপনার বাইকের চেইন এবং স্পকেট থেকে বাজে ধরনের সাউন্ড আসতে পারে। আর এগুলো যদি আমরা ক্লিন না করি এক্ষেত্রে আপনার বাইকের যে চেইন এবং স্পকেটগুলো রয়েছে খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে খুব অল্প খরচে যদি এই চেইনটি ওয়াশ করতে হয়, প্রয়োজন হবে আপনার 250 ml মতো কেরোসিন অথবা ডিজেল এবং একটি গুনার ব্রাশ এবং আরেকটি রং করার তুলি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ওয়াশ করব। তাহলে আপনার যে ব্রাশটা আছে, আপনার রং করার যে ব্রাশটা, এই ব্রাশটার সাথে ডিজেল লাগিয়ে বা কেরোসিন লাগিয়ে আপনার চেইনটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে আপনার ওইটার উপরে যে ময়লাগুলো রয়েছে ওই ময়লাগুলো আলগা হয়ে যায়। আমাদের এই যে চেইনটা রয়েছে এবং স্পকেটটা, এগুলো যাতে আমরা সহজভাবে এটা আপনার ক্লিন করতে পারি, এজন্য খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর আমাদের যে গুনার যে ব্রাশটা রয়েছে এই ব্রাশটা দিয়ে আপনার চেইনটার উপরে ধরে রাখতে হবে খুব শক্ত করে। আর একটা বিষয় সাবধান, আপনারা হাত খুব সাবধান রাখবেন যাতে চাকার সাথে বা আপনার স্পকেটের সাথে যাতে না বাজে, একটু দূরত্ব বজায় রেখে এই কাজটি করতে হবে। এবং এভাবে চেপে ধরলে দেখবেন আপনার চেইনটা খুবই দ্রুত ক্লিন হয়ে যাচ্ছে। তো বাইকের বন্ধুরা, আপনাদের বাইকের যে কোনো প্রকার সমস্যা যদি থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার কমেন্টের যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ইদানিং যাবৎ দেখছি আপনারা ভালো একটা কমেন্ট করছেন না, তো আমি আশাবাদী আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাইকের সমস্যাগুলো, তাহলে আমি খুবই খুশি হব আপনাদের সেবা করে। তো বাইকের বন্ধুরা, আর আমাদের যে বাইকের যে চেইন ওয়াশের কাজটি
এটি কিন্তু চলতে আছে। তো আপনার যে লোয়ার যে ব্রাশটা রয়েছে এটা খুব ভালোভাবে নিচ থেকে সাইড থেকে ওই দিক থেকে আপনার এটা ভালোভাবে ধরে রাখতে হবে, যাতে আপনার চেইনের কোনো দিকে ময়লা না থাকে। তো বাইকের বন্ধুরা, এভাবে আপনি কাজটি করলে আপনার বাইকটার চেইনটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো বাইকের বন্ধুরা তারপর একটু ধৈর্য ধরে দেখেন, কারণ এই বিষয়টা আপনার বাইকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার বাইকের চেইন এবং স্পকেট এগুলো যদি যত্ন না নেন খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে। আর যাদের বাইকের চেইন কভার সিস্টেম, তো আপনারা যদি চান 1 মাসের দরকার নেই, আপনারা 2 মাস বা 2.5 মাস পরও আপনার বাইকের যে চেইন কভারটা রয়েছে ওইটা খুলে সুন্দরভাবে ঠিক একই পলিসিতে আপনারা এটা ওয়াশ করে নিতে পারেন। এতে আপনার বাইকের চেইন এবং স্পকেটে ভালো একটা লাস্টিং পাবেন। তো বাইকের বন্ধুরা, আর একটা কথা না বললেই নয়, আপনারা যদি এই ভিডিওটা দেখে বা আরও আমার চ্যানেলে যেসব ভিডিও দেখেছেন একটু উপকৃত হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের এই বাইক সম্পর্কিত যত টিপস রয়েছে আপনাদের কাছ থেকে মিস না হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো বাইকের বন্ধুরা, আমার ভিডিওটা বড় হওয়ার কারণে আমি ভিডিওটা একটু কেটে দিয়েছি। তো আমার চেইন ওয়াশের কাজটা প্রায় শেষ। তো আমার এই যে চেইনটা ওয়াশ করা হয়েছে, তো এখানে আপনি যদি আপনি কোনো বাইকের গ্যারেজ থেকে এটি ওয়াশ করে থাকেন, তাহলে আপনি অবশ্যই এটি আপনার যে গাড়ি ওয়াশের যে স্প্রে গানটা রয়েছে ওই গানটা দিয়ে আপনি ওয়াশ করে নিতে পারেন। আর যদি আপনি বাসায় বসে করে থাকেন, এক্ষেত্রে আপনি যে আপনার বাসায় যে বাইক যে মোছার জন্য যে আপনি ঝুটগুলো ব্যবহার করেন, এই ঝুটগুলো দিয়ে আপনি সুন্দরভাবে এটা মুছে নিলেও পারেন। তো আমার কাছে বাইক ওয়াশের যে গানটা রয়েছে, আমি এটা দিয়ে পানি মেরে খুব সুন্দরভাবে এটাকে আমি ক্লিন করে নিচ্ছি। দেখেন যে নিচে কি পরিমাণে ময়লা যে নামছে, দেখেন এই যে নিচে যে পানিগুলো নামছে, পানিগুলোর সাথে প্রচুর পরিমাণে ময়লা নামছে। তো তাহলে বাইকের বন্ধুরা, আমরা এই বাইকের চেইনটি ওয়াশ করে আমরা কি ব্যবহার করব? তো আপনার যদি বাসায় চেইন লুব কেনা থাকে, আপনি সেই ক্ষেত্রে চেইন লুব ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি বাসায় গিয়ার অয়েল কেনা থাকে চেইনের ব্যবহারের জন্য, অবশ্যই আপনি গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যদি সাজেস্ট করেন, আমি বলবো আপনারা চেইন লুব ব্যবহার করেন, কারণ চেইন লুবের উপকারিতা কি এই সম্পর্কে যদি বলতে যাই, চেইন লুবটা হচ্ছে এক প্রকার আপনার গিরিজের মতো। এই যে দেখেন আমার কাছে একটি এমআরটি ব্র্যান্ডের চেইন লুব রয়েছে। তো এই চেইন লুবটা আমি একটু আপনার কাকের ভিতরে স্প্রে করে দেখাচ্ছি এটা কী রকমের থাকে। এই যে দেখেন আপনার এই যে কাকটার ভিতরে আমি একটু স্প্রে করছি। তো দেখেন এটা জাস্ট একটা গিরিস আপনার স্প্রে সিস্টেম করে দিয়েছে। তাহলে আপনার আগের যে চেইনটার অবস্থা আর এখন বর্তমান অবস্থা দেখেন, অনেকটা পার্থক্য। দেখেন আপনার আগের যে চেইনের অবস্থা ছিল আর এই যে বর্তমান অবস্থা, তাহলে বুঝতেই পারছেন আমরা চেইন ওয়াশটা করে সাকসেস হয়েছি। তাহলে আমরা এখন চেইনে কীভাবে লুব ব্যবহার করব দেখা যাক। তাহলে আপনাকে স্প্রের যে আপনার কৌটোটা আছে, এটা আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন, আর যারা ব্যবহার না করেন তারা আজকে দেখে নিন। এটাকে জাস্ট আপনার মাথায় যে আপনার ওটার সাথে একটা পাইপ থাকে, পাইপটা লাগিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এভাবে স্প্রে করে আপনার চেইনের সাথে দিতে হবে। আবার পর্যাপ্ত পরিমাণ দিবেন না, এতে আপনার ময়লা টানতে পারে প্রচুর পরিমাণে, তো পরিমাণ মতন দিবেন। তো দেখেন আপনার গ্রিস করার পর যে চেইনের অবস্থা, প্রত্যেকটা পয়েন্টে আপনার গ্রিস হয়ে রয়েছে, যার কারণে আপনার চেইনটা ক্ষয় কম হবে এবং আপনার চেইনে এবং স্পকেটে খুব ভালো পরিমাণে একটি আপনি মাইলেজ পাবেন এবং ভালো একটা পারফরমেন্স পাবেন আপনার চেইন এবং স্পকেট থেকে। তো বাইকের বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন আমাদের চেইন ক্লিন কিভাবে করতে হবে। বাইকের বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, আপনার বাইকের চেইন কিভাবে আপনি নিজেই ওয়াশ করবেন এবং এতে বেশি একটা খরচা যাবে না। এক কেরাসিনের মতো 250 ml মতো কেরাসিনের প্রয়োজন হবে, একটি ব্রাশ প্রয়োজন হবে
আর যে আপনার যদি চেন লুপ না ব্যবহার করতে চান, এক্ষেত্রে আপনি গিয়ার অয়েল কিনে রাখতে পারেন, গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন বাসায় বসে, বা আপনি চেন লুপ কিনলে চেন লুপ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেন লুপ ব্যবহার করলে আপনার চেইনে ভালো একটা এবং স্পকেটে ভালো একটা লাস্টিং পাবে, আপনার যে চেইন এবং স্পকেটে এটা ক্ষয়টা কম হবে, যার কারণে আপনি ভালো একটা ওটা দিয়ে মাইলেজ পাবেন। তো বাইকার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে একটা কথা না বললেই নয়, বাইক খুব সাবধানে ড্রাইভ করবেন, কারণ একটি দুর্ঘটনা আপনার ফ্যামিলির সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।